শেষের ইচ্ছা ভাই আমি কিছু খাবো না, আমি কিছু দেখবো না। তোমার কাছে একটি চাওয়া আছে, যখন তুমি আমার বক্ষে আশীবন পাথর চাপা দিবে, আমার গোবিন্দ রবি আমাকে কৃষ্ণ নাম বদনে বলে আমার বক্ষে পাথর চাপা দিও। তোমার বদনে আমি কৃষ্ণ নাম মন্ত্র আমার কর্ণে এসে আমি যেন কৃষ্ণ নাম বলতে বলতে এদিকে দেখো বসুদেব ভগবতী আজ মৃত্যুর জন্য প্রস্তুত। প্রিয়ে আমি তুমি আমায় কৃপা করো প্রিয়ে। এদিকে আশীর্বাদ পাঠ করবে। বাপরে বাপ, এই তুই আমার শরীরে বাতাস করতে একটু বাড়াই দে। আর পারছি না রে ভাই, আশীবন পাথর এটি বহন করা যায়? আমায় একটু বাতাস কর। ও দাদা, তুমি শুধু শুধু কষ্ট করছো। আরে আমরা কি দুজনেই আশীবন পাথর বহন করতে পারবো? তাহলে কি করব? বল নাকি কি করব? এই বল কি করব? আর কি করবে? তুমি যাও না, আরে আরো অনেক শক্তিশালী লোককে নিয়ে এসো, কিছু অর্থ দিব আর এই কাজটা করে নিব। তাই ও বাবা, তোর তো খুব ভালো আমাকে পরামর্শ দিয়েছিস। তখন তবে তুই জিরা, আমি একটা শক্তিশালী মানুষের সন্ধান করি। কেউ আছে শক্তিশালী মানুষ? তাহলে হাত তুলবেন। আছে? আমি আছি। আরে আগের মানুষ ওই তো দেখা যাচ্ছে শক্তিশালী। ও ঠাকুমা, আপনাকে দেখেই বুঝতে পেরেছি আপনি আগের মানুষ, তো ভালো মন্দ খেয়েছে। আগের মানুষ, অনেক শক্তি আছে। আর এখনকার পোলাপা, ওদের শরীরে কিচ্ছু নেই। ও ঠাকুমা দেখি আপনি কেমন শক্তি। ও বাবা, ও ঠাকুমা দেখি, বলে ও ঠাকুমা, লজ্জা ঘৃণা ভয় দিন থাকতে কৃষ্ণ ভজন নয়। কিসের লজ্জা করো? তোমরা আগের মানুষ তো। দেখি আমি পাই না ভাই। ও ঠাকুমা, ও বাবা, ঠাকুমা তুমি তো সবই জানো তাই না? নয়নে নয়নে বলি ও ঠাকুমা, ও ঠাকুমা কিচ্ছু বোঝে না। ও ঠাকুমা,
কৃষ্ণ বলি এ ভাই এই দেখ একটা শক্তিশালী আমি ঠাকুমাকে নিয়ে এসেছি ঠাকুমা নাও না নাও ও ও ঠাকুমা একটু ভালো করে ধরো তো সেবার জন্য যাই যাই কিছু পারেন একটু সাহায্য করেন আপনাদের মানুষ আদর গেল সঞ্চয় করো না শক্তি শক্তি একটু কাজে লাগাও না গো শক্তি পরে তোমার বাসায় যেতে হবে কাজটা হওয়া পর্যন্ত তোমায় ছাড়ছি না এদিকে দেখুন 80 মণ পাথর যদি কারো বক্ষে দেওয়া হয় তবে কি সে বাঁচবে ও মা 80 মণ ওজন যদি কারো বক্ষ মাঝে দেওয়া হয় সে কি বাঁচবে বাঁচবে না তাই না তাহলে ভগবানের কৃপা আর ভক্তের আশীর্বাদে 80 মণ পাথর যেন 80 তোলা ওজনের ভারসাম্য হয়ে গেল এটাই আজ দেখুন 80 মণ পাথর 80 তোলা ওজনের যাবার সময় আমি পাই না ভাই তাহলে শেষ ভালো যাওয়ার সম্ভব এদিকে দেখো